জানার কোনো শেষ নাই, জানলে কোনো ক্ষতি নেই। এই স্লোগানকে সামনে রেখে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাব ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ। আলোচনার শুরুতেই চলুন একটা ছবি দেখে নেওয়া যাক। উক্ত ছবিতে হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এখন আপনাদের মাঝে প্রশ্ন জাগতে পারে, তাহলে রাজসাক্ষী বিষয়টা কি? রাজসাক্ষী কাকে বলে আমরা ফৌজদারি কার্যবিধি আইনের ৩৩৭ ধারা পাঠ করলেই বুঝতে পারব। রাজসাক্ষী বলতে বোঝায় যে আসামি ক্ষমার শর্তে সাক্ষী হয়ে বিজ্ঞ আদালতে অপরাধের আদ্যপ্রান্ত বৃত্তান্ত প্রকাশ করতে রাজি হয়, তাকেই রাজসাক্ষী বলা হয়। মূলত রাজসাক্ষী সংশ্লিষ্ট অপরাধের একজন অন্যতম সহযোগী এবং চাক্ষুষ সাক্ষীও বটে। তাহলে আপনারা বুঝতে পারছেন, যদি ৫ আগস্ট পরবর্তী সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছে, আব্দুল্লাহ আল মামুন স্যার তো সেগুলোর দায় এড়াতে পারে না। সেক্ষেত্রে তিনি যদি এই সমস্ত মামলার রাজসাক্ষী হয়, তাহলে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার কি বাঁচার কোনো রাস্তা আছে বলে আপনাদের মনে হয়? এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, কখন মূলত কোনো মামলায় রাজসাক্ষী করা হয়? মূলত কোনো ফৌজদারি মামলায় যখন পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে সুষ্ঠু বিচার বিঘ্নিত হওয়ার লক্ষণ দেখা দেয়, তখন মূলত সংশ্লিষ্ট আদালত আসামিদের মধ্য থেকে যে কোনো কাউকে সামগ্রিক ঘটনাবলী খুলে বলার শর্তের বিনিময়ে তাকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেন। এখন যে ব্যক্তি এই প্রস্তাব গ্রহণ করে রাজি হয়, তাকেই রাজসাক্ষী বলা হয়। তাহলে এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হত্যা, ডাকাতির মতো বড় বড় মামলায় যে কোনো আসামি কি তাহলে নিজে বাঁচতে রাজসাক্ষী হতে পারে? না, বিষয়টি আসলে এমন নয়। আসামি কখনো নিজ থেকে রাজসাক্ষী হতে পারে না। সংশ্লিষ্ট আদালত যদি মনে করে কাউকে রাজসাক্ষী করা প্রয়োজন, তখন সংশ্লিষ্ট আদালত আসামিদের মধ্য হতে একজনকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব প্রদান করে থাকে। আপনাদের মাঝে আরেকটা বিষয়ে প্রশ্ন জাগতে পারে, রাজসাক্ষী যে সাক্ষ্য প্রদান করবে, এটা কি তার বিরুদ্ধে ব্যবহার করা হবে? প্রিয় দর্শক, আপনারা জানেন রাজসাক্ষীকে বানানোই হয় ক্ষমা করার শর্তে। কিন্তু রাজসাক্ষী যদি তার যে শর্ত যে তাকে অপরাধের সামগ্রিক বিষয়াদি খুলে বলতে হবে স্পষ্ট এবং পরিষ্কারভাবে, সে শর্ত যদি সে ভঙ্গ করে, তবে মহামান্য হাইকোর্টের নির্দেশে তার প্রদত্ত বিবৃতি তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। এভাবে আইনের খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য আমার সাইফুল স্টক বা সাইফুলের আলাপন পেজের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ সকলকে।